যেমন আমার রান্নাঘর তেমনই নুডলসের প্যাকেট। দেখতেই পাচ্ছেন কি কিউট ছোট্ট একটা নুডলসের প্যাকেট। এই প্যাকেটটা দিয়ে আমি রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না করেছি। দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে, তাই না? তো চলুন রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। তো প্রথমেই চুলোতে আগুন জ্বালিয়ে তারপরে বসিয়ে দিলাম ছোট্ট একটা কড়াই, তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি। কড়াইতে সিদ্ধ করব, কারণ হচ্ছে আমি এক পাতিলেই সিদ্ধ করব, এক পাতিলেই রান্না করব। বেশি পাতিল কালি করা যাবে না, এগুলা ধুইতে কিন্তু অনেক কষ্ট। আপনারা যারা মিনি কিচেন নিয়ে কাজ করেন তারা অবশ্যই এটা জানেন। তো আমি এখন পানিতে বলক চলে আসছে, এখন আমি নুডলসের প্যাকেটটা খুলে মশলাটা রেখে দিয়েছি সাইডে। আর এখন নুডলসগুলো ভেঙে হালকা একটু ভেঙে নিয়েছি, তারপরে এখন দিয়ে দিচ্ছি পানিতে নুডলসগুলো। এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। তো এগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আগুন একবার নিভে একবার জ্বলে মিনি কিচেনে রান্না করতে কিন্তু দেখতে যতটা সহজ দেখা যায়, আসলে কিন্তু এতটা সহজ না। অনেক কষ্ট করে রান্না করতে হয়, একবার আগুন জ্বলে আর আরেকবার নিভে, মানে খুবই কষ্ট। তো দেখতেই পাচ্ছেন আগুন কিন্তু এতক্ষণ নিভানো ছিল, এখন আবার আমি জ্বালিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো অনেকেই জিজ্ঞেস করেন এত ছোট চুলায় আমি কিভাবে আগুন জ্বালাই। আগুন জ্বালাই মূলত আমি প্রথমে চুলোতে কাঠ বা শুকনো লাকড়ি দিয়ে দিই ছোট ছোট টুকরো করে, তারপরে এগুলোতে আমি একটু কেরোসিন তেল দিই। তো কিছুক্ষণ পর পর আমি অফ ক্যামেরায় কেরোসিন তেল দিয়ে আগুনটা ধরাই, যেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাই না, যাতে ভিডিওটার মানটা নষ্ট হয়ে যাবে, এজন্য বুঝতেই পারছেন। তো আগুন ধরাতে কিন্তু মোটামুটি ঝামেলা। তো এরপরে আমি এখন নুডলসটা ঢেলে নিয়েছি একটা চালনিতে। এটা আজকে আমি বানিয়েছি, সরি আমি বানাই নাই, মানে ঘরে বানিয়েছি আর কি, এটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছে সুন্দর করে। তো নুডলসগুলোকে ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা গাজর আর হচ্ছে বাঁধাকপি। ঘরে যে সবজি ছিল ওগুলাই দিলাম, বাড়তি কোনো সবজি ছিল না, এজন্য দেই নেই। তো এরপর আমি এগুলোকে ভালো করে ভেজে তারপরে এখানে দিয়ে দিব হালকা পরিমাণে লবণ। সবজিতে একটু লবণ দিতে হবে, আর তো মশলার প্যাকেট আছেই। তো এখন আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট প্যাকেটটা, মানে আমি হাতে নিয়ে খুবই ভালো লাগছে দেখতে। তো এখন দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে আরও একটু তেল দিয়েছিলাম, মশলাটা কেমন পড়ে পড়ে যাচ্ছিল এজন্য। তো এরপরে একটা ডিম দিয়ে দিলাম, এখন ভালো করে এগুলোকে ভাজি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ছোট ছোট জিনিসগুলো মানে নাড়তে চাড়তে এত অসুবিধা বলার বাইরে, এগুলোকে খুবই আলতোভাবে হ্যান্ডেল করতে হয়। এরপর দিয়ে দিলাম সয়া সস, তারপরে চিলি সস, এগুলো দিয়ে এরপর আমি নুডলসটা দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এগুলোকে ভেজে নিব। দেখতে খুবই লোভনীয় দেখা যাচ্ছে, তাই না? একদম মনে করেন আমরা রেগুলার কিচেনে যেভাবে রান্না করি আমি এখানেও সেভাবে রান্না করি, যাতে আমার বাচ্চা খেতে পারে। ও কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসে থাকে, এই রান্নাঘরের খাবারগুলোও খাবে। বড় রান্না করলেও তেমন খেতে চায় না, কিন্তু এই ছোট রান্নাঘরের খাবারগুলো ও খুবই পছন্দ করে। তো এরপরে আমি এই তো দেখতে পাচ্ছেন, এটা দেখে আমি মানে নিজেও অনেকক্ষণ হাসছি, তারপরে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি ভাই। মানে কিভাবে পড়ে যেতে নিছিল, পাশে একটা বালতি ছিল এজন্য আর পড়ে নেই। তো এরপরে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এরকম প্লেট কিন্তু একটা ছিল, আমি আবার নতুন করে কয়েকটা আনিয়েছি। ওই যে পাশেই দেখতে পাচ্ছেন কয়েকটা প্লেট সাজানো। তো এখন আমি একটা ডিমকে আধা ভাজা করে নিব আর কি। ডিমটা তেলে দিয়ে তারপরে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে উঠিয়ে নুডলসের মধ্যে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে নুডলসের মধ্যে দিয়ে দিব। আর নুডলসের সাথে কিন্তু এরকম হাফ বয়েল ডিম খেতে খুবই ভালো লাগে, আমার তো অনেক ফেভারিট। তো এটা কিন্তু আমার মেয়ের জন্য করেছি, এইটুকু তো আমার এক লোকমাও হবে না, এজন্য আমার বাচ্চাকে এখন খাইয়ে দিব। আপনার জন্য লাস্ট লুকটা দেখাচ্ছি, খুবই ইয়াম্মি দেখাচ্ছে তাই না? আমি একটু খেয়েছিলাম। আল্লাহ হাফেজ।